2014 সালের আগে 2011 সালের আগে যতটা না খারাপ অবস্থায় ছিল, এই মুসলমানকে বাঁচানোর সরকার, এই হিন্দুকে বাঁচানোর সরকার এসে আরও ক্ষতি করছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের অবস্থা কোথায়, দাম আকাশ ছোঁয়া যাচ্ছে। দুটো সরকার শুধু নাটক করতে ব্যস্ত হয়ে গিয়েছে। আমার তো মনে হয় এই দুটো সরকারের যারা চিফ আছে তাদেরকে সার্কাসের একটা করে এই লাঠি ধরিয়ে দিয়ে ছেড়ে দেওয়া দরকার। যান আপনারা সার্কাস করান। কি করছেন আপনারা? মাঝে মধ্যে একজনের চোট হয়ে যাচ্ছে, আর মাঝে একজন তো অসত্য কথা বলার জন্য টেন্ডার নিয়ে নিয়েছে। আপনাকে আমাকে হিন্দু মুসলমানের ভাগ করছে, কিন্তু যাদের চাকরি চুরি গিয়েছে, এই 26,000 চাকরি বাতিল হয়েছে। অনেকের মেধাযুক্ত আছে, তো তার কি জাত দেখতে যাবেন? ভাই তুমি হিন্দু না মুসলমান দেখতে যাবেন কেউ? কিন্তু অপদার্থ সরকার, কেন্দ্র সরকার, আপনার দিল্লির মুখ্যমন্ত্রী জেলে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে। আমি বলছি না আমাদের মুখ্যমন্ত্রীটাকে জেলে দাও, কিন্তু তাদের দুর্নীতি আর আমাদের রাজ্যের দুর্নীতি দেখুন আকাশ পাতাল তফাৎ। আমি বলছি না হাত ধরে হিড়ির করে দিয়ার জেলে নিয়ে যাও, তদন্তটা তো ঠিক করে করা দরকার। লিপস অ্যান্ড বাউন্স অভিষেক ব্যানার্জির কোম্পানি, সেই কোম্পানির অফিসে রেড করতে গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি, গিয়ে কি করছে, রেড তো দূরের কথা, ওই অফিসের অভিষেক ব্যানার্জির অফিসের কম্পিউটারে এর আগে ফাইল ডাউনলোড করিয়ে দিচ্ছে। এটা বুঝতে হবে না যে দাদারা ভাবছেন, যে দিদিরা ভাবছেন এই আপনার কাকুলি দিদের অত্যাচারে, জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে ধরবো। একটু আপনাদের বলে রাখি, এই জোড়া ফুলের অত্যাচারে যারা বড় ফুলকে ভোট দিতে চাইছেন তাদের বলে রাখি, এই তলে তলে এরা বীজে মূল হয়ে গেছে, দুটো ফুলই এক জায়গায় হয়ে গেছে। এরা আপনার বিচার করবে না, এরা বরঞ্চ কে কত লুটতে পারে, পার্সেন্টেজ কে কাকে দিতে পারে, কে কাকে বাঁচাতে পারে, এর হিসাব এরা করছে। তার কারণ হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কম্পিউটারে যে আধিকারিক, ওই কম্পিউটারে যারা ফাইল ডাউনলোড করলো, সেই আধিকারির বিরুদ্ধে অমিত শাহজির দপ্তর কোনো অ্যাকশন নিয়েছে? আমি এখানে অন ক্যামেরা বলছি, কোনো অ্যাকশন নেয়নি। তার মানে কি বকলমে অভিষেক ব্যানার্জির ওই কম্পিউটারে 14টা ফাইল না 15টা ফাইল ডাউনলোড করিয়ে দিয়ে এই যে তদন্তের গতিটাকে ডাইভার্ট করে দিল না, তদন্তের মোড়কে ঘুরিয়ে দিল না? কি ভাই, কি মনে হচ্ছে আপনাদের? তাহলে যে করলো অফিসার, তার বিরুদ্ধে তো বিজেপি সরকারের অ্যাকশন নেওয়া দরকার। অ্যাকশন নেয়নি, দিনের শেষে বিজেমূল। তাই যারা ভাবছেন এই তৃণমূলের তোলাবাজদের হাত থেকে, তৃণমূলের চাকরি চোরেদের হাত থেকে, এই বালুবাবু জেলে গিয়েছে এদের অন্যায়ের হাত থেকে, এই রেশন চুরির হাত থেকে, জলজমি জঙ্গল যে কেটে সাফ করে দিচ্ছে, ওটাকে বাঁচাবার জন্য যে দুর্নীতি হয়েছে, মুখ্যমন্ত্রী নিজের দপ্তর গ্রুপ দিয়ে টাকার মাধ্যমে নাকি চাকরি হয়েছে, এই অভিযোগও আছে। এই সমস্ত হাত থেকে বাঁচার জন্য, এদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মেয়েকে ছেলে সাজিয়ে নাকি না ছেলেকে মেয়ে সাজছে নাকি অরেশন নিয়ে জমি জায়গা বিক্রি করে দিচ্ছে, এর হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দিয়ে এদেরকে সায়স্তা করবেন। যারা ভাবছেন তাদেরকে বলবো আপনারা দিবা স্বপ্ন দেখছেন। কারণ 2021 সালে নির্বাচনের পরে আমি অস্বীকার করব না, সব থেকে বেশি যারা মার খেয়েছে তারা বিজেপির সমর্থক, আর দ্বিতীয় যারা মার খেয়েছে ছোট্ট দল হলো আমরা আইএসএফ এর সমর্থক। এখানে আমাদের হাসানুজ্জামান ভাই আছে, আমার হাসানুজ্জামান ভাইকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আমাদের কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই মমতা ব্যানার্জির ডাকে শুভেন্দু অধিকারী গিয়ে চা খেলো, হাসানুজ্জামানের কথা ভাবি, হাসানুজ্জামানের পরিবারের কথা ভেবে আমরা চায়ের ডাকে সাড়া দিইনি। যারা ভাবছেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে সাইজ করব, জব্দ করব বিজেপিকে ভোট দিয়ে, তাদের একটা কথা বলি, বিজেপির কর্মীরাও কিন্তু ভোটের পরে অনেক হত্যা হয়েছে, কিন্তু শুভেন্দু বাবু কর্মীদের কথা একবারও ভাবলেন না। মমতা ব্যানার্জি ডেকেছেন চা খেতে, পুরাতন সম্পর্ক আবার মনে জেগে উঠেছে। দিদি ডেকেছে, দাদা চুপ করে থাকতে পারে না, চলে গেলেন। আর এইখানে বিজেপির যারা ভোট দিল, যারা ভাবলো তৃণমূলকে জব্দ করবে, যে হাত দিয়ে জব্দ করবে ভাবলো, সে হাত দিয়ে চা খাচ্ছে। আমরা ছোট দল হতে পারি, আমাদের জনসমর্থন কম হতে পারে, স্বল্প বয়সী দল হতে পারি, কিন্তু আমাদের হচ্ছে মূল শক্তি এই চটে বসে থাকা লোকেরা। আমার কর্মীকে তুমি শহীদ করবে, আমার বাচ্চার তুমি বাপকে হারা করবে, আমার মায়ের তুমি স্বামী হারা করবে, আমার বোনের তুমি স্বামী হারা হবে, আমার ভাইয়ের তুমি পরিবারের সদস্যকে শহীদ করে দেবে। আমি তোমার হাতে বসে চা খাবো, ও চা আমরা খাই না। তাই বলবো যারা ভাবছেন
তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দেবেন। একটু দেখুন, সুকান্ত বাবু, দিলীপ বাবু, কুণাল বাবু এসি ঘরে বসে কেক কাটছেন, একজন বিজেপি, দুজন বিজেপি, একজন তৃণমূল। ওতে লাভ নাই। আসুন আইএসএফের ছায়া তলে, আইএসএফি আইনের মাধ্যমে, পেনের মাধ্যমে এমন খোঁচা দেবে, ভাঙড়ের মুকুটবিহীন বাদশাহ এখন জেলখানার ভাত খাচ্ছে। আগামী দিনে হবে। এই যারা ওই ছেলেকে মেয়ে সাজিয়ে অরেশন দিয়ে করেছে, যে অরেশন দিয়েছে তার সইটা আছে, অন্য কাউকে চিনব না আমরা। আইনের মাধ্যমে ও বেটাকেও আমরা জব্দ করব, এটা মাথায় রাখুন। এখন ভাবছে পুলিশ আছে, প্রশাসন আছে, ফেঁসে গেলে। জ্যোতিপ্রিয় বাবুর এখন সুগার বেড়েছে কি কমেছে? মমতা ব্যানার্জি আর খোঁজ নেয়? এই বলেন, খোঁজ নেয়? আর খোঁজ নেয় না। জ্যোতিপ্রিয় বাবুর মেয়ে বা পরিবার কেমন কষ্টে আছে, কি দুঃখে আছে, সুখে আছে, কোনো খোঁজ নেয়? নাই না। অনুব্রত মণ্ডল, বীরভূমের বাঘ, ওদের বাঘ, আমাদের কাছে ছাড় পোকা। বাঘ মানে ছাড় পোকা, জানেন তো? ওই পুলিশ মাইনাস ওরা ছাড় পোকা। পুলিশ নিয়ে তো বাঘ, সিংহ, গরু, ছাগল অনেক কিছু বলে ফেলছে। আসো না, পুলিশ ছাড়া জনগণ কার পাশে কত আছে দেখি। মারামারি করবো নি, শুধু গুনে নিয়ে হবে কার কটা আছে। ওই কি বলে, অনুব্রত বাবুই দাঁড়িয়ে যাবে, ওনার মেয়েটাও সাইড দিয়ে পালাবে। বলে বাবা তোমার কাছে থাকবো না, তোমার দলে লোক নেই। তো কথা হচ্ছে, আসুন আইএসএফের ছায়া তলে। আইএসএফ প্রত্যেকটাকে ন্যায় করবে। আজকে আপনাদের উপস্থিতি, তৃণমূল কংগ্রেস তথা বিজেপি, এই বিজেপির কিন্তু বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। আপনাদের উপস্থিতি এটা প্রমাণ করছে যে ওই ধমকে চমকে অন্যায় করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। সময় এসেছে আমরা যোগ্য জবাব দেব, আইনের মাধ্যমে দেব, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা যোগ্য জবাব দেব। জবাব দেওয়ার সময় এসেছে জুন মাসের 1 তারিখ। বন্ধুগণ, আপনারা বিভিন্ন হুমকি চুমকিকে উপেক্ষা করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মিডিয়ার বন্ধুদেরকেও, ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের বন্ধুদেরকে। আজকে আমরা এই মর্মে এখানে এসে উপস্থিত হয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বারাসাত লোকসভাতে আমাদের সকলের প্রিয় মাননীয় তাপস ব্যানার্জি মহাশয়ের পক্ষে জনসমর্থনকে নিয়ে এই জনসভা। কারণটাই কি, আগামী জুন মাসের 1 তারিখে ইভিএম মেশিনের বুদাম টিপে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠানো। পার্লামেন্টে পাঠিয়ে জনগণের কণ্ঠ হয়ে, জনগণের জনপ্রতিনিধি হয়ে, জনগণের চাওয়া পাওয়া, অভাব অভিযোগ যে দায়িত্ব পালনের জন্য পার্লামেন্টে পাঠানো দরকার, তার যথাযথভাবে পালন করবেন আমাদের তাপস ব্যানার্জি বাবু। সেই জন্যই আমরা পাঠাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, বিগত 17 বার ধরে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি, বিভিন্ন সিম্বল থেকে দাঁড়িয়েছে, আমাদের মূল্যবান ভোট নিয়েছে, আমাদের জন্য কথা বলবে বলে, পার্লামেন্টে গিয়ে কথা বলবে বলে আমাদের ভোট নিয়েছে। কিন্তু দিনের শেষে আমাদের সাথে দ্বিচারিতা করেছে, আমাদের কথা বলেনি। আমাদের বিপক্ষে যখন বিল পাস হয়েছে, তখন বকলমে সরকার পক্ষকে সহযোগিতা করেছে। তাই সময় এসেছে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের জনপ্রতিনিধিকে আমরা পার্লামেন্টের মধ্যে পাঠাবো। হবে তো নাকি ভাই? হবে তো নাকি? যারা হবে একটু হাত তুলুন তো। এখানে আজকে তো যা মানুষজন আছে, প্রায় 1020 মানুষ আছেন। এখানে বাড়ি ফিরে গেলে কম করে 10 জন মানুষকে যদি আমরা দায়িত্ব নিয়ে এই অপদার্থ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, এই চাকরি চোরাদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, এই সব সাম্প্রদায়িক সম্প্রীতিকে যারা বিঘ্ন করছে, এই বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আমরা যদি 10টা করে মানুষকে কনভিন্স করাতে পারি, আইএসএফের ছায়াতলে আনতে পারি, এই যে মানুষজন আছে প্রায় 20,000 মানুষ, যদি 10টা করে মানুষ
মানুষকে দায়িত্ব দেয়, তাহলে আমরা 2 লক্ষ ভোট আমরা এমনিতেই পেয়ে যাচ্ছি। কি হবে তো নাকি ভাই? হবে তো নাকি ভাই? না এখান থেকে শুনলে চলে যাবেন? এখানে শুনলে চলে গেলে হবে না। আপনাদেরকে শুধুমাত্র ভোটার সমর্থক হিসাবে থাকলে হবে না, আপনাদেরকে দায়িত্বশীল কর্মী হয়ে উঠতে হবে আইএসএফ এর। তাই আজকে এই বক্তব্য শেষে যখন বাড়ি যাবেন, আজকের পর থেকে পাড়াতে মহল্লাতে চায়ের দোকানে অফিস আদালত কাছারিতে যে যেখানে যেই পেশার সাথে যুক্ত আছেন কেন, সেই পেশাদের সাথে যুক্ত থাকার সাথে সাথে আইএসএফ এর পক্ষে জুন মাসের 1 তারিখে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষে তাপস ব্যানার্জিকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাতে হবে। এই জন্য কম করে 10টা করে মানুষকে আইএসএফ এর পক্ষে নিয়ে আসতে হবে। হবে তো নাকি ভাই?